ويطهركم تطهيرا الله أكبر ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাক দিলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা। আজকে বর্তমান সময়ে যারা আল্লাহর রাসূল, সাহাবায়ে কেরাম, আহলে বায়ত, ওলি আউলিয়ার ইজ্জত, আজমত, প্রশংসা সহ্য করতে পারে না, বর্তমান সময়ে 2 পাতার অনলাইনের ভিডিও দেখে যারা ওলি আউলিয়া আহলুল বায়তের বিরুদ্ধে আঙ্গুল তোলার অসৎ দুঃসাহস করছে, তাদের লক্ষ্যে বলছি, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। আল্লাহ আহলে বাইতের ব্যাপারে কোরআনে বলেছেন ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা। আল্লাহ ডাইরেক্ট শুধু তাতহীর শব্দ বলেন নাই, বলেছেন ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা। আমি আমার আহলে বায়াতকে পুত পবিত্র করার মতো করেছি, তাদের মধ্যে ন্যূনতম নাজাসাত বলতে কিচ্ছু নাই। সুবহানাল্লাহ বলবেন না? এটা কোরআন। আর হাদিসের মধ্যে রাসূল কি বলেছেন? ও আহিব্বুনি আহলাল বাইত লিহুব্বি নাবিয়্যিকুম। যদি তোমরা আমারে ভালোবাসো তাহলে আমার আহলে বায়াতকে ভালোবাসা ছাড়া আমাকে ভালোবাসার কোনো সুযোগ নাই। তাহলে কোরআন এবং হাদিস একখানে রাখলে বোঝা যায় আহলে বায়াতকে পৃষ্ঠ প্রদর্শন করে, আহলে বায়াতের অবজ্ঞা অমর্যাদা করে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। রাহমাতুল লিল আলামিন হযরত উম্মে জামি রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, আল্লাহর নবী ডান উরাতের মধ্যে হযরত ইব্রাহিম সন্তানকে রাখা, বাম উরাতের মধ্যে হযরত হুসাইন, ছোট্ট মানুষ, 2 জন ছোট্ট, রাসূলুল্লাহর 4 ছেলে 4 মেয়ে। ডান উরাতে হযরত ইব্রাহিম, বাম উরাতে হযরতে হুসাইন। ঠিক ওই মুহূর্তে আমার আল্লাহ পাক হযরত জিবরাইলকে প্রেরণ করে বললেন, যাও আমার বন্ধুকে গিয়ে বলো যে আমি 2 জনের একজনকে আমার সাক্ষাতে আনতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আজরাইল আমাদের কাছে আসার ক্ষেত্রে কোনো পারমিশন নিবে না, তবে রাসূলুল্লাহর কাছে আসার ক্ষেত্রে রাসূলুল্লাহর অনুমতির বাইরে হযরত জিবরিল আজরাইলের আসার কোনো ক্ষমতা নাই। হযরত জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন 2 জনের একজনকে নিজের দিদারে নিতে চান। সুবহানাল্লাহ বলেন। রাহমাতুল লিল আলামিন চিন্তা করলেন, আমি যদি আমার হুসাইনকে ছেড়ে দেই, হুসাইন না থাকার কারণে হযরত আলী কষ্ট পাবে, হযরত ফাতেমা কষ্ট পাবে, হযরত হাসান কষ্ট পাবে, হযরত আলী, হযরত হাসান, হযরত ফাতেমা 3 জনের কষ্ট আমি রাসূল সহ্য করতে পারবো না। আর যদি আমার সন্তান ইব্রাহিম চলে যায় তাহলে আমি একা কষ্ট পাবো, আর কেউ কষ্ট পাবে না। অতএব আমি আমার কষ্টকে হযরত ফাতেমার কষ্টের উপরে প্রাধান্য দিয়ে দিলাম। আল্লাহর নবী বললেন, জিবরিল রে, আমার কলিজার টুকরা হুসাইনকে আমি দিতে পারবো না, আমি আমার সন্তান ইব্রাহিমকে আল্লাহর রাস্তায় দিয়া দিলাম। সুবহানাল্লাহ। আপনি কেন আহলে বায়াতের প্রশংসা করবেন? বুঝা দরকার, সময় এখন বেশি ভালো নয়। আমরা অনলাইন থেকে অনেক মিসগাইড হয়ে যাচ্ছে। দুঃখ হয়, মাঝে মধ্যে এমনও শোনা যায় আমার গ্রামের, আমার প্রিয় যুব সমাজের অনেকে নাভি থেকে হাত উঠাইতে উঠাইতে মহিলাদের মতো সিনাই নিয়ে আসছে। ওরা নাকি নতুন হাদিস পাইছে। এই দীর্ঘ 20 বছর কোরআন হাদিস ঘাটলাম, পড়লাম, এখনো পুরুষ সিনাতে হাত পাতবে এই হাদিস পায় নাই, আমাদের বাপ দাদারা পায় নাই। তথাকথিত আমাদের সোনার যুবকরা না বুঝে সালাফিদের খপ্পরে পড়ে তারা মিসগাইড হয়ে ঈমান থেকে দূরে চলে যাচ্ছে। নাউজুবিল্লাহ। হযরত ইব্রাহিম চলে গেলেন, হুসাইন রইলেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, নূহ আলাইহিস সালামের সময় হযরত নূহের কিস্তিতে যারা উঠেছিলেন তাদেরকে আল্লাহ মুক্তি দিয়েছেন, নাজাত দিয়েছেন, সিরাতাল মুস্তাকিম। হযরত নূহের কিস্তিতে আপন সন্তান কেনানো উঠে
নাই, সেজন্য কেনান জাহান্নামী হয়ে গেছে। আল্লাহর হাবিব ডাকদা বলেন, দুনিয়ার মানুষের দল যারা আমার আহলে বায়াতকে মহব্বত না করবে, ভালো না বাসবে, স্বীকার না করবে, আনুগত্য না করবে, তাজিম তাকরিম না করবে, তারাও নূহ নবীর কিস্তি থেকে যারা বঞ্চিত হয়েছিল তাদের মতো কপাল পুরা হয়ে যাবে, বলে নাউজুবিল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরত হুসাইন ছোট্ট মানুষ, রাসূল আরবি নামাজের মধ্যে দাঁড়াইলেন, যখন সিজদার মধ্যে চলে গেলেন, আপনি কারে নিয়ে প্রশংসা করবেন, কারে তিরস্কার করবেন? দুঃখ হয় রে, আজকে হুসাইনের পক্ষের মানুষগুলো ইয়াজিদের দালালি করে। কথা বলেন ঠিক কি? আল্লাহর হাবিব হাদিসের নবীর মধ্যে বলেছেন, আনিল বারাই রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رأيت النبي صلى الله عليه وسلم الحسن على عاتقه يقول اللهم إني أحبه فأحبه। হযরতে রাসূল আরবি আল্লাহর কাছে দোয়া করলেন, তখন হযরত রাসূলের কাঁধে ছিলেন হাসান। কে ছিলেন? আল্লাহর নবীর ডান কাঁধের মধ্যে হযরতে হাসান। ওই সময়ে আল্লাহর হাবিব ডাকদা বললেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু ফাআহিব্বাহ। হায় আল্লাহ তাআলা, আমি আমার কলিজার টুকরা হাসানকে ভালোবাসি, অতএব তুমিও আমার হাসানকে ভালোবাসো। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ যে হাসানকে ভালোবাসেন, রাসূলুল্লাহ যে হুসাইনকে ভালোবাসেন, দলিল খুলেন, হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ বলেছেন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যারা হযরতে হাসান হযরতে হুসাইনকে ভালোবাসলো তারা আমি রাসূলকে ভালোবাসলো, ওয়া মান আবগাদাহুমা যারা তাদেরকে তিরস্কার করলো তারা আমি রাসূলকে তিরস্কার করলো। এবার শুনেন, কুরআনুল কারীমের মধ্যে রাসূলকে তিরস্কার করলে আমার আল্লাহ কি বলেছেন? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। রাহমাতুল লিল আলামিন বললেন, হাসানের বিরোধিতা, হুসাইনের বিরোধিতা, আমি রাসূলের বিরোধিতা, রাসূলুল্লাহর বিরোধিতা। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আল্লাহকে কষ্ট দেয়, যারা রাসূলকে কষ্ট দেয়, রাসূল বলেছেন হাসান হুসাইনকে কষ্ট দিলে আমি কষ্ট পাই, আল্লাহ বলেছেন রাসূলকে কষ্ট দিলে দুনিয়াও বরবাদ, পরকালও বরবাদ। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ঘোষণাকার আল্লাহ। সেজন্য আমরা বলি কোরআন দ্বারা সাব্যস্ত আহলে বায়াতের ভালোবাসা, ঠিক কি না? আয় হুসাইন নবীজির আওলাদ, সালাম জানায় মোরা তোমায়, সালাম জানায় মোরা তোমায়। আয় হোসেন নবীজির আওলাদ, সালাম জানায় মোরা তো। আমাদের বাংলাদেশে বংশ পরিচয় নির্ধারণ হয় ছেলের মাধ্যমে, ঠিক কিনা? আমরা বংশ পরিচয় করি ছেলের মাধ্যমে। প্রশ্ন আসতে পারে, আল্লাহর রাসূলের 4 জন সন্তান কেউ জীবিত ছিলেন না, মেয়ের মাধ্যমে বংশ আসলো কেমন করে? তার কারণ হলো আল্লাহর রাসূলের 4 জন সন্তানের কোনো একজন যদি প্রাপ্ত বয়স্ক হতো তাহলে পৈতৃক দাবিদার হিসেবে তাকে নবী বানানো দরকার হতো। কথা বুঝেন নাই? আল্লাহর রাসূলের 4 জন সন্তানের কেউ যদি বালেগ হতেন তাহলে রাসূলুল্লাহর পরে তাদেরকে নবুয়ত আল্লাহ দিতে হতো, কিন্তু রাসূল তো সর্বশেষ নবী, রাসূলের পরে তো কোনো নবী নাই, সেজন্য নাবালেগ অবস্থায় 4 জন সন্তানকে আল্লাহ নিয়ে গেছে। আর আল্লাহ রাসূলের বংশধর হযরত ফাতেমার মাধ্যমে আল্লাহ সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। সেজন্য মনে রাখবেন, আহকামুশ শরিয়া, আহকামুল ইসলাম, ইসলামের বিধান অনুযায়ী ছেলের মাধ্যমেও বংশ হয়, মেয়ের মাধ্যমে বংশ হয়। কথা বুঝেন নাই? অনেক মানুষ প্রগতিশীলরা প্রশ্ন করে যে আল্লাহর রাসূলের তো ছেলেই ছিল না, মেয়ের মাধ্যমে হয় কেমন করে? আরে মগা, তুমি যে বংশ পরিচয় সাবেত করছো এইটা তোমার বাংলাদেশের রাষ্ট্রীয় সংবিধান তোমার শিক্ষা দিয়েছে। মুসলিম বিশ্বের
যিনি সংবিধান প্রণেতা, সেই রাসূল শিক্ষা দিয়েছেন মেয়ের মাধ্যমেও বংশ হয়। বলছিলাম হযরত হুসাইন ছোট্ট মানুষ। কি মানুষ? ছোট্ট মানুষ। আল্লাহর নবী নামাজের মধ্যে দাঁড়াইলেন। আপনারা যখন বাসার মধ্যে নামাজে দাঁড়াবেন দেখবেন ছোট্ট বাচ্চারা পিছনে এসে ঝুলে যায়। আল্লাহর নবী যখন নামাজের মধ্যে দাঁড়াইলেন, হযরত হুসাইন রাহমাতুল লিল আলামিনের পিঠের মধ্যে সওয়ার হয়ে গেলেন। আল্লাহর নবী রুকু করলেন হুসাইন পিঠে। সুবহানাল্লাহ বলবেন না? যে রাসূলুল্লাহর পিঠে নয়, যে রাসূলের জিসিমে মশা মাছি বর্ষা হারাম ছিল। আল্লাহর নবী রুকু করলেন, সিজদায় চলে গেলেন। হযরত হুসাইন এবার পিঠ থেকে রাসূলুল্লাহর কাঁধ মুবারকের মধ্যে বসে গেলেন। এবার রাসূলুল্লাহ সিজদা থেকে যদি ওঠেন, হযরত হুসাইন জমিনের মধ্যে পড়ে যেতে পারেন। এই ভয়ের কারণে রাসূলুল্লাহ হযরত হুসাইনকে কাঁধ থেকে সরাইতে চেষ্টা করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, জিবরিল যাও, তাড়াতাড়ি যাও আমার বন্ধুর কাছে, আমার বন্ধুরে জানায়া দাও হযরত হুসাইন রাহমাতুল লিল আলামিনের কাঁধ মুবারক থেকে যেন না সরায়। হযরত হুসাইন আল্লাহর নবীর কাঁধের মধ্যে যতক্ষণ থাকবে, আমার নবীর গুনাহগার উম্মতের গুনাহ আমি আল্লাহ ততক্ষণ মাফ করতে থাকব। সুবহানাল্লাহ। জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওহী করলেন, হযরত হুসাইন যতক্ষণ খেলা করবেন ততক্ষণ আপনার উম্মত মাফ। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নবী সিজদা লম্বা করতে লাগলেন। সেই ছোট্ট হুসাইন একদিন হঠাৎ করে ডাকদা বললেন, নানাজি আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাই। আল্লাহর রাসূল বললেন, কিসের প্রশ্ন? হুসাইন বললেন, নানা বলেন, আপনি দামি না আমি দামি? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, নানা প্রশ্ন তুমি করেছো, জবাব তুমি দাও। হুসাইন বললেন, আমি দামি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন বললেন, প্রমাণ দাও কেমন করে দামি? হযরত হুসাইন ডাকদা বললেন, নানাজি বলেন তো আপনার দাদার নাম কি? আল্লাহর নবী বললেন, আমার দাদার নাম আব্দুল মুত্তালিব। হযরত হুসাইন ডাকদা বললেন, নানা রে, আমার দাদার নাম আবু তালেব। আমার দাদা মক্কাতুল মুকাররমার মাতাব্বর মানুষ, নেতা মানুষ। আমার দাদার মক্কা এবং মক্কার বাহিরের সবাই চিনে, কিন্তু তোমার দাদার নেতৃত্ব সারা দেশের মানুষ চিনে না। নেতার দিক থেকে রে আমার দাদার মর্যাদা বেশি, মানে আমি দামি হয়ে গেছি। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন এবার হুসাইন ডাক দিলেন, আর কোন বলবা? এবার হুসাইন বললেন, নানা বলেন আপনার বাবা কি নাম? আল্লাহর হাবিব বললেন, আমার বাবা আব্দুল্লাহ। কার বান্দা? আল্লাহর বান্দা। হুসাইন ডাকতে বললেন, নানাজি আপনার বাবা আব্দুল্লাহ, আমার বাবা আসাদুল্লাহ। সুবহানাল্লাহ। আপনার বাবা আব্দুল্লাহকে সারা পৃথিবীর মানুষ নাও চিনতে পারে, কিন্তু আপনি জানেননি আমার বাবা কেমন একজন মানুষ। আমার বাবাকে আমার আল্লাহ নিজে ঘোষণা করেছেন আসাদুল্লাহ। আমার বাবা হলো আমার আল্লাহর সিংহ। সুবহানাল্লাহ। এবার বলেন তো আপনার বাবার দাম বেশি না আমার বাবার দাম বেশি? রাসূল বললেন, তোমার বাবার দাম বেশি। হযরত হুসাইন ডাকদা বললেন, নানা আপনার মায়ের নাম কি? রাসূল বললেন, আমেনা। হুসাইন ডাকদা বললেন, নানা রে, হযরত আমেনাকে সবাই সাধারণভাবে জানবে এবং চিনবে, কিন্তু আপনি আমার মাকে চিনেননি। আমার মা হলো হুয়া সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আমার মা এমন একজন রমণী, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়েছেন, আমার মা জান্নাতের সকল নারীদের নেত্রী হবে। সুবহানাল্লাহ। এবার বলেন তো দামের দিক থেকে আপনার মার দাম বেশি না আমার মার দাম? রাসূল বললেন, নানাজি তোমার মার দাম। এবার ডাকদা বললেন, হুসাইন বললেন, নানা
আপনার নানারে কয়জন চিনে? সুবহানাল্লাহ বলবেন না? আপনার নানারে দুনিয়ার মানুষ চিনবে না, খুঁজবে না, জানবে না, কিন্তু আমি হুসাইনের নানা এমন একজন নানা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ডাক দিয়ে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। হযরত হুসাইন ডাক দিয়ে বললেন, নানাজি আপনার নানারে দুনিয়ার মানুষ চিনবে না, কিন্তু আমার নানা কেমন একজন নানা, আমার আল্লাহ রাব্বুল আলামিন লাউলাহু লামা খালাকতুকা ওয়ালা সামাআন ওয়ালা আরদা, আমার নানারে যদি আমার আল্লাহ না বানাইতেন, আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, এখন বলেন তো সব দিক বিবেচনা করে আপনার দাম বেশি নাকি আমার দাম বেশি? আল্লাহর হাবিব ডাকটা বললেন, নাতিরে সব দিক বিবেচনা করে বুঝতে পারলাম আমার চেয়ে তুমি নাতির দাম বেড়ে গেছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ ডাকদা বলেছেন, বান্দা তুই যদি আমার স্মরণ করিস আমি তোর স্মরণ করব, তুই যদি করিস আমি তোর জিকির করব। আসেন রাতের এই অংশে জীবনের গুনাহগুলো মাফ করানোর লক্ষ্যে আল্লাহর সাথে সম্পর্ক গভীর করার উদ্দেশ্যে একটু জিকির করে নে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, दोनों जहाने है अल्लाह, दोनों मकाम है अल्लाह, दोनों जहाने है अल्लाह, दोनों मकाम है अल्लाह, जिससे मुँह में जामे है अल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इसमें ज़त अल्लाह 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 Oh go Allah Lord, oh go Allah Lord, no qatumi dawar, rahmatul lil alamin bar, rahmatul lil alamin bar, rahmate bharpur, oh go Allah Lord, oh go Allah Lord, Allah 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 Ibrahim তোমার বন্ধু ছিল, নমরুদ দিয়া গুণা ফেলল, আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, পশম কেন জ্বলে না, আল্লাহ 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 আল্লাহ, মাওলা তোমার লীলা খেলা
কেউ বোঝে কেউ বুঝে না তুমি করে রাখো গাছ তলাতে করে রাখো বালখানা মৌলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ 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 আয় মোহাম্মদ কামলি ওয়ালা আয় রে আমার বুকে আওয়াই আয় মোহাম্মদ মদিনা ওয়ালা আয় রে আমার বুকে আওয়াই কান্দে রে তোমার শিকরা কান্দে রে তোমার পাগলেরা শান্তি দামর কলি যাও ভাই আয় মোহাম্মদ কামলি ওয়ালা আয় রে আমরার বুকে আয় মোহাম্মদ মদিনা ওয়ালা আয় রে আমরার বুকে আওয়াই মাশাআল্লাহ আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহ বলে তুলিতে সেই নামের কোলে ফকির দরবেশ বাদশাহ বলে তুলিতে সে নামের কোলে কান্দনিয়া ভিকার জুলি কান্দনিয়া ভিকার জুলি ঘুরে বন জঙ্গল ভাই আয় মোহাম্মদ কামলি ওয়ালা আয় রে আমরার বুকে আওয়াই মোহাম্মদ মদিনা ওয়ালা আয় রে আমরার বুকে আওয়াই আল্লাহ 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 জগৎ মোহিত ফুলের গন্ধে ফুল তো জানে তোমার সম্বন্ধে জগৎ মোহিত ফুলের গন্ধে ফুল তো জানে তোমার সম্বন্ধে দিবানিশি আশিক কান্দে দিবানিশি মাসুমি কান্দে পেতে তোমার দরশন আয় মোহাম্মদ কামলি ওয়ালা আয় রে আমরার বুকে আওয়াই মোহাম্মদ মদিনা ওয়ালা আয় রে আমরার বুকে আওয়াই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মুবারকবাদ জানাচ্ছি আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা হযরতুল আল্লাহ আলহাজ হযরত মাওলানা হাফেজ নেসারউদ্দিন সাহেব হুজুর আমাদের মাঝে তাশরিফ এনেছেন। এখনই অল্প কিছুক্ষণের মধ্যে হুজুরের মর্জি মাফিক স্টেজে চলে আসবেন। এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন কিংবা রাস্তাঘাটে আছেন, মেহেরবানি করে মাহফিলে চলে আসুন। আমি বলছিলাম হজরতে হাসান হজরত হুসাইনের মর্যাদার সম্মানের কথা, কারবালার সেই হৃদয় বিদারক ইতিহাসের ঘটনা ইনশাল্লাহ আমাদের আজকের প্রধান অতিথি মহোদয় সুমিষ্ট ভাষী সুমিষ্ট ভাষায় আপনাদেরকে শোনাবেন ইনশাল্লাহ। আল্লাহ পাক হযরত হাসান আর হযরত হুসাইনকে কতটা মর্যাদাবান কতটা দামি বানিয়েছেন হাদিস খুললে দেখা যায়। আন আবি সাঈদিনিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
আল হাসানু ওয়াল হুসাইনু হুমা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। বলি সুবহানাল্লাহ। জান্নাতের মালিক কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। জান্নাতের মালিক আল্লাহ, আর জান্নাতের দলিল দিলেন রাহমাতুল লিল আলামিনের হাতে। সুবহানাল্লাহ বলবেন না? আরে আল্লাহ তো স্রষ্টা, আল্লাহ কি আর দেখাবেন? আল্লাহ তো সৃষ্টির মাধ্যমেই স্রষ্টার খেলা দেখাবেন। কথা বলেন না? সেজন্য আল্লাহ হলেন জান্নাতের মালিক, আর এই জান্নাতের দলিল দিলেন কার কাছে? রহমাতুল লিল আলামিনের কাছে। আর সেই রহমাতুল লিল আলামিন স্টাম্প করে ঘোষণা করে দিলেন যে আমার হাসান আর হুসাইন জান্নাতের সকল যুবকদের নেতা। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ও মুসলমানের দল, একটু নিজের বিবেককে প্রশ্ন করেন। আপনার সদলীয় নেতার মনোরঞ্জন করতে গিয়ে কত দিবস, কত অনুষ্ঠান, কত আচার ব্যবহার পালন করলেন। সেই ক্ষেত্রে আমাদের মতো কোন মৌলবী ফতোয়াবাজি করে নাই, কোন দলাদলি করে নাই, হারাম বিদাতের ফতোয়া দেয় নাই। ইমামে হাসান, ইমামে হুসাইন জান্নাতের নেতাদের স্মরণে আজিমুসান মাহফিল সাজাইতে গেলেই এক শ্রেণীর আলেম ভাইরা তখন নেতার আনুগত্য না করে নেতার বিরোধিতা যারা করেছিল, সেই উবাইদুল্লাহ বিন জিয়াদের লাগাম যার হাতে ছিল, সেই পাপিষ্ট ইয়াজিদের পক্ষ নেই। কথা বলেন না? সাধারণভাবে বলছি, যদি স্বাধীন বাংলাদেশে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরোধিতা করা হয়, রাষ্ট্রদ্রোহী মামলা হবে, দেশদ্রোহী মামলা হবে, তাৎক্ষণিক জিয়াল হবে। 1971 সালের পরে বঙ্গবন্ধু যখন এই দেশে প্রাণ বিসর্জন করলেন, সেই বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে স্বাধীনতার 45 বছর পরে তার মেয়ে যারা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জড়িত ছিল, সেইখান থেকে কিছু মানুষদেরকে যাচাই বাছাই করে ফাঁসি কাস্টে স্বাধীনতার 45 বছর পরে বাবার প্রতিশোধ নিলেন। আমরা মৌলবীরা কোনো ফতোয়া, কথা বলেন, দিয়েছি? সুন্নি বলেন, কওমি বলেন, লামাযহাবি বলেন, জামাত বলেন, আহলে হাদিস বলেন, সালাফি বলেন, কোন মানহাজের, কোন মাসলাকের কোন আলেম ফতোয়া দেয় নাই। লোকটা সত্যিকার অর্থে দেশদ্রোহী, লোকটা সত্যিকার অর্থে বঙ্গবন্ধুর হত্যাকারী, এই নিয়ে কোনো আলেম ফতোয়াবাজি করে নাই। কিন্তু ইমাম হুসাইনের পক্ষে যখন আজিমুসান মাহফিল করা হয়, তখন মুসলমান পরিচয় দাবিদার জান্নাতের নেতাদের বিরোধিতা করতে গিয়ে ইয়াজিদকে বাঁচানোর লক্ষ্যে ইয়াজিদকে নিরাপদ প্রমাণ করতে চাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার নেতার পক্ষ নিতে গিয়ে যদি, দুনিয়ার নেতার শ্রদ্ধা করতে গিয়ে যদি 45 বছর পরে ফাঁসি দেওয়া যায়, তাহলে রাহমাতুল লিল আলামিন যাদেরকে জান্নাতের নেতা বানাইলেন, সেই হুসাইন 61 হিজরি 10 মুহররম কারবালায় যারা শাহাদাত বরণ করিয়েছেন, সেই জাহান্নামের কুকুর সীমার সহ উবাইদুল্লাহ বিন জিয়াদের লাগাম যার হাতে ছিল, সেই পাপিষ্ট ইয়াজিদকে পৃথিবীর কোন সংজ্ঞায় মুসলমান ইমানদার বলতে পারে না। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে বেলায়াত। আমি আপনাদের প্রশ্ন করছি, আপনি নেতার পক্ষ নিয়ে ইয়াজিদকে জাহান্নামী বলছেন, আর আপনি নেতার বিরোধিতা করে ইয়াজিদকে বাঁচানোর চেষ্টা করছেন। জান্নাতের নেতৃত্ব, জান্নাতের ডকুমেন্টস, জান্নাতের দলিল যাদের কাছে আমার রাসূল দিলেন, তাদের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিলেন, তাদের পক্ষ নিয়ে কোনোদিন জান্নাত পাওয়া যেতে পারে না। কথা বলেন না পারে? আল্লাহর হাবিবের কলিজার টুকরা হুসাইন 10 মুহররম শাহাদাত বরণ করার পরে আসরের নামাজ যখন জামাতে অনুষ্ঠিত হলো, মুসলমান শিবিরের মধ্যেও নামাজ হলো, উবাইদুল্লাহ বিন জিয়াদের শিবিরের মধ্যেও নামাজ হলো। আল্লাহ কুরআনে বলেছেন, আমারে কষ্ট দিলে, রাসূলকে কষ্ট দিলে দুনিয়া বাদ পরকাল বাদ। রহমাতুল লিল আলামিন বলেছেন, আমার হাসান হুসাইনকে কষ্ট দিলে রাসূল কষ্ট পায়। তার মানে 3টা বিষয় ধারাবাহিকভাবে সূত্রে গাঁথা। হাসান হুসাইনকে কষ্ট দিলে রাসূল কষ্ট পান, রাসূলকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পান, আল্লাহকে কষ্ট দিলে, রাসূলকে কষ্ট দিলে, হাসান হুসাইনকে কষ্ট দিলে কোনদিন জান্নাতে যাওয়ার সুযোগ নাই। আসরের নামাজের মধ্যে উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে যারা আসরের নামাজ পড়লেন, তারাও নিজেদের মুসলমান পরিচয় দিয়েছিল।
কথা বলেন না? আবার মুসলমান শিবিরে যারা নামাজ পড়েছিলেন তারাও মুসলমান ছিল। তাহলে বোঝা গেল মুখে মুসলমান বলা সহজ, ইসলামের উপর ইস্তেকামাত থাকা বড্ড কঠিন। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমাম হুসাইনের কলিজার টুকরা ইমাম জয়নুল আবেদিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার মানুষের দল কারবালার হৃদয় বিদারক ঘটনা যদি কেউ একবার চোখে দেখতো, জীবনে তার মুখ দিয়ে কোনোদিন হাসি আসতো না। হযরত জয়নুল আবেদিন রাহমাতুল্লাহি আলাইহি বাকি জীবন কোনোদিন একবারের জন্য হাসেন নাই। যতবার পানির পাত্র হাতে নিয়েছেন ততবার হাও মাও করে কান্না করেছেন। ও মুসলমানের দল, খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কারবালার প্রান্তরে হুসাইনের পরিবার পানির জন্য শাহাদাত বরণ করেছে, এটা আমি বিশ্বাস করি না। আমি খাজা যদি আনা সাগরের পানিটা লোটার মধ্যে ঢোকাইতে পারে, হুসাইন চাইলে গোটা কারবালাটা আল্লাহ সমুদ্র বানাইয়া দিত। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। প্রধান অতিথির আগমন, জিন্দাবাদ জিন্দাবাদ। পুরীশ্বরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান অতিথির আগমন, বুড়িশ্বরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত